অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বের একদল বিবেকবান মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ পাড়ি দিয়েছিলেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সুমুদ ফ্লোটিলার এই নৌবহরে করে বিশ্বের ৪৪টি দেশের ৫ শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েল বাহিনী তাদের গাজায় প্রবেশ করতে দেয়নি, সমুদ্র থেকেই তাদের গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৭০ জন। ইসরায়েল বাহিনী এসব অধিকার কর্মীদের জেলে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করছে। তাদের খাবার ও ওষুধ কেড়ে নেওয়া হয়েছে, পান করতে দেওয়া হয়নি সুপেয় পানীয়। তাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং বিশ্ব নেতাদের ঘুমন্ত বিবেক জাগ্রত করতে আলোচিত এই সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। সামাজিক মাধ্যমে তিনি তার অবস্থান জানিয়েছেন। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, অনেকেই তার অবস্থান জানতে চেয়েছেন, আবার অনেকে প্রশ্ন করেছেন গাজায় পৌঁছাতে তাদের আর কতদিন সময় লাগবে। কোনো বাধাই আমরা গ্রহণ করব না। তাদের উদ্দেশ্যে শহীদুল আলম বলেন, গাজায় তাদের প্রবেশ নির্ভর করবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর আচরণের ওপর, কারণ তাদের অতীত ইতিহাস খুবই ভয়ঙ্কর। এমনও হতে পারে তাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। সুতরাং সবকিছুই অনিশ্চিত, কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। এই পরিস্থিতিতে সবার সহযোগিতা চেয়েছেন শহীদুল আলম। তিনি আরও বলেন, সবাই মিলে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারলে তারা গাজায় প্রবেশ করতে পারবে না, এটাই একমাত্র কার্যকরী পথ। এজন্য সংগঠিত হওয়ার এবং আন্দোলন করারও আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার পাশাপাশি দেশবাসীর সমর্থনের কথাও উল্লেখ করেন শহীদুল আলম। সুমনা মোস্তফা, কালবেলা।